সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নীলু ডাক্তারের সামনে গিয়ে আরেক অভিনয় করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের সাথে অবশেষে এক পর্যায়ে বাধ্য হয়ে হাসপাতালে যাওয়ার পর নীলু ভাবতে থাকে যে এবার আমি আমার সত্যটা ফাঁস হওয়া থেকে কী করে আটকাবো। যে করেই হোক না কেন আমার আগে একটা প্ল্যান বের করতেই হবে যাতে আসল সত্যটা সূর্যের কান অব্দি একদমই না পৌঁছে। কারণ সত্য কথাটা যদি সূর্য একবার জানতে পারে তাহলে আমার আর রক্ষে থাকবে না। এদিকে সূর্য আমাকে দু চোখে দেখতে পারবে না, আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকেই বার করে দেবে। কিন্তু আমি এখন কী করবো? ও যদি এখন আমার পেছন পেছন ডাক্তারের চেম্বার পর্যন্ত চলে যায়, ডাক্তার তো আমাকে চেক আপ করেই বুঝে যাবে যে আমি প্রেগনেন্ট না। আর এটা শুনে তো সূর্য একবারে রাগে লাল হয়ে আগুন হয়ে যাবে। আমি এখন কী করবো, কী করে আটকাবো? তখনই নীলুর মাথায় একটা আইডিয়া আসে। নীলু বলতে থাকে, আচ্ছা আমি যদি ডাক্তারের সাথে একবার কথা বলি, ডাক্তারকে এটা বোঝাতে পারি যে আমার শ্বশুরবাড়ির প্রেশারাইজের কারণে আমি এই মিথ্যে প্রেগনেন্সির অভিনয়টা করেছি, তাহলে যদি ডাক্তার আমাকে কোনো সহযোগিতা করতে পারে তাহলে এটা তো খুব একটা খারাপ আইডিয়া হয় না। এটাই বরঞ্চ একবার ট্রাই করে দেখি না ডাক্তারমশাই কী বলে। তখন এটা শোনা মাত্রই যখন নীলুকে ডেকে পাঠায় তখন নীলু সূর্যকে বলতে থাকে যে সূর্য, আমি তো তোমাকে বাড়ি থেকেই বলে এসেছিলাম যে আমার বেশ লজ্জা করে তোমার সাথে ডাক্তারের সামনে কথা বলতে, তাই প্লিজ তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি অন্য কিছু মনে করো না, কিন্তু তুমি প্লিজ এখানে একটু ওয়েট করো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। ওদিকে সূর্যর কোনো বারণ না শুনে নীলু সূর্যকে উল্টো ফোর্স করতে থাকে যে সূর্য প্লিজ তুমি এখানে ওয়েট করো, আমি বরঞ্চ ডাক্তারের সাথে একা গিয়ে কনসাল্ট করি। তখন এক পর্যায়ে সূর্য কোনো মতেই না মানায়। তখন নীলু বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, বরঞ্চ আমরা একটা কাজ করি, আমি আগে শুনে আসি ডাক্তার কী বলে, তারপরে যদি প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে পাঠাবো, এখন তো ঠিক আছে। তখন এটা বলা মাত্র সূর্য বলতে থাকে ঠিক আছে, তোমার যেখানে কমফর্ট জোন আছে সেখানেই তুমি যাও, বরঞ্চ আমি আর তোমাকে প্রেশারাইজ করবো না। ওদিকে ডাক্তারের চেম্বারে ঢোকা মাত্র ডাক্তার বলতে থাকে আপনার কী প্রবলেম বলুন। তখন এটা বলা মাত্রই নীলু বলতে থাকে কান্নায় ভেঙে পড়ে যে, তখন ডাক্তার বলতে থাকে আপনি কান্না করছেন কেন, বলুন তো আপনার কী প্রবলেম, আমি সেটা জিজ্ঞেস করেছি, এটাতে আপনাকে এত কান্নাকাটি করার কী আছে। তখন নীলু বলতে থাকে আসলেই আমি আপনাকে কী বা বলবো, আমার একটা দুর্ভাগ্যের বিষয়। জানেন তো আমি আসলে সত্যিকার অর্থে প্রেগনেন্ট না, আমাকে এখানে জোর জবরদস্তি করে ওরা আমার শ্বশুরবাড়ির মানুষ পাঠিয়েছে যাতে ওরা এটা বুঝতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। তখন এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায় আর বলতে থাকে সব আপনি কী বলছেন, এই যুগে কেউ মেয়ে ছেলে নিয়ে ডিসক্রিমিনেশন করে। তখন নীলু বলতে থাকে আসলে আমি প্রেগনেন্ট না, আমি আপনাকে কী আর বলবো, আমার শ্বশুরবাড়ির মানুষ দিনের পর দিন আমার উপরে চাপ সৃষ্টি করছে যাতে আমি ওদেরকে একটা পুত্র সন্তান দিতে পারি। আর সেই চাপ সৃষ্টি করার কারণে আমি মিথ্যে আশ্রয় নিয়ে ও বাড়িতে টিকে থাকার জন্য এই মিথ্যেটা বলেছি। কিন্তু এখন আমি আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে কোনো মতে কোনো কিছু বোঝাতে পারছি না। একদিকে আমি এই মিথ্যে আশ্রয় নিয়েছি, আরেকদিকে আপনি তো জানেন একজন বিবাহিত মেয়ে বিয়ের পর নিজের শ্বশুরবাড়ি ছেড়ে যদি মায়ের কাছে গিয়ে থাকে তখন আমাদের সমাজের লোকেরা কতটা হাসাহাসি করে। সেই সমাজ লোকের হাসাহাসির ভয় থেকেই আমি এখন মুখ বুজে সব কিছু ওদের জ্বালা যন্ত্রণার অত্যাচার সহ্য করছি। তখন এটা শুনে ডাক্তার বলতে থাকে কীভাবে কী করে চলতে পারে বলুন তো, আপনি আজকালকার মেয়ে হয়ে সব কিছু যদি অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে নেন তাহলে সেটা তো আরেকটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি এক কাজ করুন, আপনার হাজব্যান্ডকে ডেকে পাঠান, আমি ওনার সাথে কথা বলবো। উনি এতটা কেয়ারলেস কী করে হতে পারে আপনার প্রতি? উনি হাজার হোক আপনার হাজব্যান্ড, আর ওনারই দায়িত্ব এটা যে উনি যাতে আপনার সব খারাপ ভালোতে বাসে থাকে, তাতে আবার এরকম করার কী আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।